তিথি তাকিয়ে আছে, কে এই মেয়ে যাকে আবির এইভাবে জড়িয়ে ধরে। বেশ সুন্দর দেখতে মেয়েটি, আর মেয়েকে আবির এইভাবে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে তার জন্য মেয়েটি অনেক ইম্পর্টেন্ট। তিথির কাছে বেশ খারাপ লাগে অজান্তেই আবিরের এইভাবে একটা মেয়েকে জড়িয়ে ধরাটা। এটা আবার কোন শাকচুন্নি রে বাবা? আবিরের মা গিয়ে খুশিতে বলে ওঠে। মাইশা, তুমি কেমন আছো? মাইশা আবিরকে ছেড়ে মামনিকে জড়িয়ে ধরে। সবাই অনেক খুশি, সবচেয়ে বেশি খুশি আবির। হঠাৎ এইভাবে সারপ্রাইজ দিলে ভাবতেও পারি নাই তুমি আসবে। মামি, অনেক মিস করেছি গো তোমাকে। সে ছোটবেলায় দেখলাম, এছাড়া বাস্তবে দেখাই হয় নাই। ভিডিও কলে যতই দেখি না কেন। দাদিমা এসে জড়িয়ে ধরে। আসবো আসবো গো, তোমার এই আবিরের বিয়েতে শিওর আসবো। সবাই অনেক আনন্দ। তিথি এখন বুঝতে পারে যে এই মাইশা আবিরের ফুফাতো বোন, যারা আমেরিকাতে থাকে। ছোটবেলায় অনেক আসত, তিথির সাথেও অনেক খেলতো। মাইশা গিয়ে তিথিকে বলে, তুমি নিশ্চয়ই তিথি? আরে আপনি কিভাবে বললেন আপু? তোমার এই কিউট চেহারা দেখে আজও সেম কিউট। মাইশা আপু, চলো আমরা ভেতরে যাই। একবার আমাকে মাইশা বলে ডাকো, আর একবার আপু বা আবির। সবাই হেসে ওঠে। সে কই? মাইশা মুচকি হাসে। পিছন থেকে দৌড়ে আসে একটা কিউট বাচ্চা একটা লোকের সাথে। আবির গিয়ে তাকে জড়িয়ে ধরে। রিয়াদ ভাই, কতদিন পর। কি করব বলো, তোমাকে এত বেশি মিস করছি যে আর কি চলে আসলাম। তিথি মামনির কাছে গিয়ে বলে, মামুনি, এই লোক আর বাচ্চাকে? ওর নাম রিয়াদ, মাইশার হাজবেন্ড, আর ওই বাচ্চাটা ওর। আবির যদি কারো সবচেয়ে বেশি কাছের হয় তা মাইশার। মাইশা তিথির কাছে গিয়ে গালে হাত দিয়ে বলে, আজ রাতে তোমার সাথে অনেক গল্প করব, কেমন? সত্যি? কিন্তু হ্যাঁ, শর্ত আছে একটা। কি? আমার জন্য তোমার মায়ের হাতে এসে বিরিয়ানি আনতে হবে, যা ছোটবেলায় প্রচুর খেতাম। ওনার হাতে টেস্ট আজও ভুলি নাই। তিথি খুশি মনে হ্যাঁ জানায়। তিথির সবচেয়ে বেশি ভালো লাগে মাইশা কত ফ্রি ভাবে তার সাথে কথা বলছে। আজও তাকে আর তার মায়ের হাতের রান্না মনে রেখেছে, এইটাই যে অনেক। সব কথা পরে, এখন গিয়ে রেস্ট নাও। আমি খাবারের ব্যবস্থা করছি। রেশমা, আয় আমার সাথে, ওদের জন্য খাবার রেডি করি। রিয়াদ আর মাইশা গেস্ট রুমে যায়। মাইশার ছোট একটা ছেলে 3 বছরের, নাম মাহির, অনেক কিউট। দাদিমা তাকে কোলে নিয়ে খেলছে। আবির মাইশার রুমে আসে। ও তুমি আসো। আসতে অসুবিধা হয়নি তো? না না, একদম না, আমরা দুজন অনেক ভালোভাবে এসেছি। মাইশা আবিরের কাছে গিয়ে বলে, ভয় পাওয়ার আর দরকার নেই আবির, আমি এসে গেছি। আমি আর রিয়াদ মিলে তোমাকে আগলে রাখবো আগের মতো। আবির, আমরা এখানে শুধু তোমার জন্য এসেছি। মাইশা অনেক চিন্তিত থাকে তোমাকে নিয়ে। তুমি শুধু ওর আদরের ছোট ভাই নও, ওর বন্ধু। আমার জন্যও তুমি আমার ভাই। আমি আর মাইশা মিলে সব সময় তোমার পাশে থাকবো। মাইশা, খুব প্রয়োজন তোমাকে আমার। সত্যি আমি যেন সবাই নিজেকে হারিয়ে ফেলছি। কি চাচ্ছি কিছু বুঝে উঠতে পারছি না মাইশা। তুমি ছাড়া আমি কাউকে নিজের মনের কথা বলতে পারি না মাইশা। আবির, আমি জানি সব। অনেক কিছু বলার আছে, কিন্তু আজ নয়, কাল সব বলবো। আজ বরং রেস্ট করো। আরে না, আজ একটু আড্ডা দিব সবার সাথে। আবির হেসে চলে যায়। রিয়াদ মাইশার কাঁধে হাত রেখে বলে, আবিরের অতীতের জন্য আজও তার মনে এত ভয় মাইশা। জানি, কিন্তু এইবার ভয় তার এমন যা সে নিজেও বুঝতে পারছে না রিয়াদ। রাতে সবাই একসাথে ডিনার করে বাগানে বসে
আরিশা তো মাহিরকে নিয়ে অনেক হাসাহাসি করছে। তিথি মাইশার সাথে গল্প করছে আর রিয়াদ আবিরের সাথে। তো তিথি, তুমি নাকি অনেক সুন্দর গান জানো? কে বলেছে এটা? আবির আমাকে সব সময় সব কিছু বলে, তার থেকে শুনেছি যে তোমার গান শুনে বেচারার নাকি রাতের ঘুম হারাম হয়েছে। রিয়াদ হেসে ওঠে। আবির তাকিয়ে দেখে তিথি খেপে আছে। তার গান যে শুনবে তার জীবন তেজপাতা হয়ে যাবে। আপনি না শুনলেই হয়। তোমার গান শোনার ইচ্ছেও আমার নাই। আপনার মতো একটা বজ্জাত হিটলার দ্য গ্রেট রাক্ষসকে শোনানোর ইচ্ছেও আমার নেই। আরিশা মাইশা আপু এদের ঝগড়া এইভাবে চলতেই থাকবে। চলো আমরা গিয়ে ঘুমিয়ে পড়ি। মাহির ঘুমাবে, তিথিও বাসায় চলে যায় নিজের, আর মাইশা তারও রেস্ট নেয়। 2 দিন পর রাতে কাল তিথির এনগেজমেন্ট, এজন্য অনেক কাজ। বাড়িটা সুন্দর করে সাজানো হচ্ছে আজ থেকেই। তিথিদের ঘরের সামনে অনেক বড় জায়গা, সেখানে সব আয়োজন করা হয়। শিহাবের বাড়ি থেকে তিথির জন্য ড্রেস, গহনা এইসব এসে যায়। তিথির মা তিথির রুমে গিয়ে দেখে চুপচাপ তিথি বসে আছে, মাথায় হাত বুলিয়ে বলে, কাল আমার মেয়ের জীবনের অনেক বড় দিন। আমি চাই তুই সব সময় সুখে থাক, ভালো থাক, তোর জীবনে যেন সব সময় সুখ থাকে। আম্মা, আমার কেন জানি অস্থির লাগে, মনে হচ্ছে কিছু যেন ভুল হচ্ছে। আম্মা, এমন অস্থিরতা লাগে, আমাদের সময়ও লেগেছে। আচ্ছা আম্মা, তোমার আব্বার বিয়েটা কেমন ভাবে হয়েছে? তোর আব্বা আর আমার বিয়ে পরিবারের ইচ্ছেতেই হয়েছে, এই তো জানিস। কিন্তু তোর আব্বা আমাকে অনেক আগে থেকেই পছন্দ করত, কখনো আমাকে বলে নাই। অনেকটা বছর এইভাবে কেটে যায়, তারপর ওনার পরিবার নিয়ে সোজা আসে বিয়ের প্রস্তাব নিয়ে। বাহ, আমার আব্বা দেখি অনেক ফার্স্ট। যদি ফার্স্ট হতো আগেই বলতো। মা মেয়ে মিলে অনেক গল্প করছে। তিথির বাবা ও আসে। কি এত কথা হচ্ছে মামের মধ্যে? আব্বা, তোমাদের বিয়ের কাহিনী শুনি। তিথি, কিছু কথা বলি, মন দিয়ে শুন। জি আব্বা। কাল তোর জন্য নতুন জীবন। বাচ্চামি, দুষ্টুমি এসব বাদ দেওয়ার চেষ্টা করিস মা। সব সময় তাদের মনের মতো চলিস। আমি চাই না কেউ আমার মেয়েকে একটাও কথা বলুক। তিথির বাবা মা আজ অনেকটা ইমোশনাল। তাদের আদরের মেয়ে কাল এনগেজমেন্ট, যে অনেকক্ষণ গল্পের পর তারা চলে যায়। তিথির কিছুতে ঘুম আসছে না, কেন জানি তার একটুও ভালো লাগছে না। অস্থিরতা অনেক কাজ করছে। উঠে যায়, গিয়ে বাগানে বসে। আবিরের মনটা অনেক খারাপ। শিহাবের কোনো কিছু যে জানতে পারে নাই। এদিকে কাল এনগেজমেন্ট, তার কেন জানি অনেক কষ্ট হচ্ছে এই ভেবে যে কাল তিথির শিহাবের নামের আংটি নিজের হাতে পড়বে। চোখের এক কোণায় পানি এসে জমে থাকে। পিছন থেকে কারো হাতের স্পর্শ পেয়ে তাকিয়ে দেখে মাইশা। তুমি? মন খারাপ? আরে না আমার কাছে লুকাচ্ছ? মাইশা, আমি সত্যি জানি না আমার এই খারাপ লাগার কারণটা। সত্যি আমি কেন চাই না তিথির কাল এনগেজমেন্ট হোক শিহাবের সাথে। কেন কষ্ট হয় ওকে অন্যের সাথে দেখলে মাইশা। এই 2 দিন আমি অনেক কিছু খেয়াল করেছি আবির, তোমার থেকে শোনা সব। তারপরও নিজের চোখে দেখে ভাবছি তোমাকে বলবো। আবির, তোমার এই সব কিছুর কারণ আমার জানা আছে। রিয়াদও এসে যায়। আর সেটা তোমাকে বুঝতে হবে ভাই, এখনো অনেক সময়, সময়টাকে কাজে লাগাও। মাইশার আমি অনেক ভেবেছি দুইজন, তারপর আজ তোমাকে বলতে আসছি। কি? কিছু প্রশ্ন করব, উত্তর দিবে, তারপর আমি বলবো। তিথি যখন তোমার কাছে থাকে ভালো লাগে নাকি খারাপ? ভালো লাগে। প্রথম যখন দেশে এসেছি ওকে দেখতে পারতাম না, তারপর ওর বাচ্চামি, দুষ্টুমি, পাগলামিগুলো ধীরে ধীরে ভালো লাগে। ওর সাথে থাকতে অনেক ভালো লাগে। ওর কথাগুলোতে বিরক্ত হই না, অনেক বেশি শুনতে ইচ্ছে করে, হঠাৎ করে দেখতে ইচ্ছে করে।
অন্য কারোর সাথে দেখলে অনেক হিংসা হয়, যেমন তিতির সাথে যার বিয়ের কথা হয়েছে তার সাথে দেখলেও। হ্যাঁ, অনেক বেশি রাগ লাগে। হিংসা হয় কিনা জানি না, তবে আমার ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আমার ভাই, আমার বন্ধু তুমি। তোমার ঝগড়াটি এলিয়ানের প্রেমে পড়ে গেছো অজান্তেই। অজান্তেই তাকে তোমার মন দিয়ে ভালোবেসে ফেলেছো। আবির কথাটা শুনে অবাক। আরে না না, এমন কিছু না। আবির এমনই, তুমি তিতিকে ভালোবেসে ফেলেছো। আচ্ছা, এইটা কি মনে হয়েছে? ওকে হারানোর ভয়? হ্যাঁ। আবির, তুমি ভালোবাসো তিথিকে, মানো আর নাই বা মানো, কিন্তু তোমার মনে তিথি জায়গা করে নিয়েছে। যখনই তুমি আমার সাথে কথা বলতে, ফোনে সব সময় ওর কথা, ও এমন ও তেমন সব। আবির, ওকে নিয়ে সারাক্ষণ ভাবো, সব সময় তাকে পাশে দেখতে চাও। তার মানে তো বোঝা উচিত স্টুপিড। কিন্তু কাল ওর এনগেজমেন্ট। এঙ্গেজমেন্টই তো, বিয়ে তো আর না। শোনো আবির, তুমি নিজের ফিলিংস তাড়াতাড়ি বুঝে নাও, তারপর আমি আর মাইশা তোমার সাহায্য করব সব দিকে। যতদিন না তোমার সমস্যার সমাধান করতে পারছি আমরা যাব না, বুঝেছো? একদম রাইট। মায়েশা আর রিয়া চলে যায় আবিরকে অনেক বুঝিয়ে। আবির তার ফোন বের করে তিথির সাথে ছবিগুলো দেখতে থাকে। তিথির হাসি মাখা মুখখানি দেখেই অজান্তে হাসি এসে যায় মুখে। আমি সত্যি তিথিকে ভালোবেসে ফেলেছি। তিথিকে আমি ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি আমি তিথিকে। আর তিথিকে আমি হারাতে চাই না। তিথির প্রতি ফিলিংসগুলো আসলে আমি ভালোবেসেছি, এর জন্য এত কষ্ট হতো। মাইশা ঠিক বলেছে, আমি তিথির প্রেমে পড়েছি। আবির অনেকটা খুশি হয়ে যায়। মায়েশা তার সমস্যাগুলো তুলে ধরে আসলে কি হয়েছে তার। তাড়াতাড়ি বারান্দায় যায়, এক নজর যদি তিথিকে দেখতে পায়, কিন্তু রুমে তিথি নাই। তার রুমের জানলা অফ। মনটা মলিন হয়ে যায়। নিচের দিকে তাকিয়ে দেখে তিথি বসে আছে একা। আবির তিথিরকে দেখেই খুশি হয়ে যায়। তাড়াতাড়ি একটা চকলেট নিয়ে নিচে যায় তিথির কাছে। কিছু যেন ভালোই লাগছে না তোর। আবির তিথির পাশে এসে বসে হুট করে। ও মা, আপনি কোথা থেকে আসলেন? আকাশ থেকে টপ করে এসে গেলাম তোমার কাছে। আবির তিথির দিকে চকলেট এগিয়ে দেয়। চকলেট? কিন্তু আজ খেতে ইচ্ছে করছে না। আমার রুমেও আছে, আজ খাইনি। কেন? জানি না, মনটা ভালো নেই তাই। এটা খাও, ভালো হয়ে যাবে। তিথির চকলেটটা নিতে চায় না। আবির নিজেই ছিলে তিথির মুখের সামনে ধরে। তিথি এক বাইট খেয়ে আবিরের দিকে তাকিয়ে বলে, হঠাৎ চকলেট আমার জন্য? আর এত শান্তভাবে কথা? কিছু না, এমনি খাও। তিথি চকলেট খেতে থাকে। তিথির এমন খাওয়া দেখে আবির তিথির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠোঁটের পাশে চকলেট লেগে আছে। আবিরের তিথির ঠোঁটের পাশে আলতো করে আঙুল দিয়ে মুছে দেয়। গালে হাত দিয়ে বলে, তুমি সবার মতো না, তুমি অনেক বেশি ইম্পর্টেন্ট একজন। হ্যাঁ? আবির তিথির সামনে গিয়ে হুট করে বসে পড়ে। তিথি বুঝতে পারে নাই আবির এইভাবে হুট করে কেন বসে আছে। আবির নিচ থেকে একটা ঘাস ছিঁড়ে নেয়। গোল করে তিথির তাকিয়ে আছে আবিরের এমন কাণ্ডতে। তিথির বাম হাতটা নিয়ে আঙুলের ঘাসের বানানো রিংটি পরিয়ে দেয়। তিথি বুঝতেই পারে না হঠাৎ এইভাবে কেন, আর আবিরও জানে না সে কেন এমন করছে। আবির তিথির গালে হাত দিয়ে বলে, তুমি অনেক মায়াবতী। তোমার এই মায়া ভরা চোখ দুটো সত্যি কখন যে আমার এত প্রিয় হলো আমি টেরও পাইনি। তুমি আমার জন্য এখন যেন আমার সব হয়ে গেলে। এতদিন বুঝতে পারিনি আমি, কিন্তু এখন বুঝতে পারছি তুমি আসলে অনেক স্পেশাল। আর তার কারণ হচ্ছে ভালোবাসি যে তোমাকে আমি। আবির তিথির গালে হাত দিয়ে ভাবছেই তার মনের কথা। তিথি উঠে দাঁড়ায়। আপনি আমাকে এটা পড়ালেন যে? তিথি, আমি জানি না কেন পড়িয়েছি, কিন্তু এটা বলতে চাই যে
তুমি সবার মতো আমার কাছে না, তুমি আমার কাছে অনেক স্পেশাল, অনেক 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 বেশি স্পেশাল। মানে আমি জানি আমার কথাগুলো তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু শিহাব তোমার জন্য উপযুক্ত নয়। প্লিজ আর একটাবার ভাবো এই প্রস্তাবটা নিয়ে। দেখুন, আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না। শুনুন, কালকের দিনটি নিয়ে আমার আম্মা আব্বার অনেক স্বপ্ন। আমি চাই না তাদের স্বপ্নটুকু ভেঙে যাক। শিহাব তোমার জন্য সঠিক নয়, সে যা দেখাচ্ছে তেমনটা নয় তিথি। যদি আপনি প্রমাণ করতে পারেন যে শিহাবের মধ্যে খারাপ কিছু, আমি তিথি আপনাকে কথা দিচ্ছি, ওই মুহূর্তে আমি বিয়ে ভেঙে দিব, যত কিছু হোক। ওকে। তিথি যেতে লাগে, আবির তার হাতটি ধরে বলে, আমার সাথে আর কিছুক্ষণ বসবে প্লিজ? কেন? খুব ইচ্ছে করছে তোমার সাথে বসে রাতের এই সুন্দর চাঁদটা দেখতে আর গল্প করতে। আমার কথা তো আপনার কাছে বকবক লাগে, তাহলে আজ হঠাৎ? কারণ আমি এতদিন স্টুপিড ছিলাম তাই। তিথি এই কথা শুনে খুশি হয়ে যায়। আবিরের দিকে এক রাশ হাসি নিয়ে বলে, আবার বলেন তো, শুনতে ভালো লেগেছে। কি বলতাম? এই যে আপনি একটা স্টুপিড। আবির এইবার চোখ রাঙিয়ে তাকায়। ওকে ওকে, লাগবে না। তিথি আর আবির এক পাশে বসে, তিথির হাত আবির শক্ত করে ধরে আছে। একটা কথা দিবে আমাকে? কি? তোমার সেই ছোট্টবেলার ফ্রেন্ড হিসেবে যদি আজ কিছু চাই, তাহলে কাজ দেবে আমাকে? আপনি চেয়ে তো দেখেন একবার। প্রমিস? প্রমিস। আমার পরনে এই ঘাসের রিং হাত থেকে কখনো খুলবে না, এই রিংটা তোমার হাতে রেখে দেবে। কিন্তু এটা তো ঘাসের রিং, যদি নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায় তখন? পরশু পর্যন্ত অন্তত হাতে রাখবে, যে কোনোভাবেই। তিথি হাসি মুখে বলে, আচ্ছা। আবির আর কিছু বলে না। তিথিও চুপচাপ। দুজনেই অনেকক্ষণ চুপ থাকার পর তিথি বলে, গল্প শুনবেন? বলো। এক ছিল গোলাপি হাতি। হাতিটা একদিন মুরগি রান্না করতেছিল। ওই সময় এক নীল ইঁদুর এসে বলে, হাতি ভাবি তুমি কি আজ আমাকে দাওয়াত দেবে? খুব ক্ষুধা পেয়েছে। তিথি আর কিছু বলতে যাবে, আবির হাসতে হাসতে শেষ। তিথি আবিরের দিকে তাকিয়ে আছে, মন খুলে যান। আবির এই প্রথম হাসছে এইভাবে। আবিরের হাসি মাখা মুখ অনেক বেশি মায়াবী। আবিরের হাসি দেখে তিথির বেশ ভালো লাগে। উপর থেকে তাকিয়ে আছে দাদিমা। দাদিমায়ের ঘুম আসছে না, হাঁটতেছে। অমন সময় নিচে দেখে আবির তিথি বসে আছে। অনেকক্ষণ ধরে তাকিয়েছিল, রিং পরানোটাও দেখেছিল। আবিরের মুখের এই হাসি দেখে দাদিমায়ের মন যেন ছুঁয়ে যায়। কি ব্যাপার জানেমন, এইভাবে কি দেখছো? ওই যে ওদের। দাদাও ওদের দেখে। আবির হাসছে দেখে ভালো লেগেছে তার। আমার মনে হয় আবির তিথিকে ভালোবাসে। আমরা বড্ড দেরি করে ফেলেছি, কাল তিথির এঙ্গেজমেন্ট। যদি কোনোভাবে আমাদের আবিরের সাথে তিথির বিয়ে দেওয়া যেত। আচ্ছা, একবার তুষারের সাথে কথা বলো, হয়তো সে আমাদের কথা রাখবে। তুমি ভালো করে জানো, তুষার যাকে কথা দেয় নিজের প্রাণ দিয়ে হলেও তা রাখার চেষ্টা করে। কিন্তু আমার আল্লাহর উপরে পুরো বিশ্বাস আছে, এমন কিছু হবে যে তা সবার জন্য ভালো, শুধু অপেক্ষা বাকি। আল্লাহ যেন তাই করে, বুঝলে গো, আল্লাহ যেন তাই করে। বিকেলে সব কিছু আয়োজন শেষ। পার্লারের মেয়েরা এসে তিথিকে সাজাচ্ছে। আবিরের পুরো পরিবার আজ এখানেই। কেউ যেন মন থেকে খুশি নেই এই বিয়েতে। সবাই তো চেয়েছে তাদের ঘরের বউ করতে, তাই কারো মুখে যেন হাসি নাই, শুধু চাচির ছাড়া। আবির তিথি রুমে যায়, গিয়ে যেন থমকে যায়। এত অপরূপভাবে তিথিকে সাজিয়েছে, কালো গ্রাউন্ড আর সিম্পলভাবে শাল। চুলেরগুলো সুন্দর করে কাল করতেছে, তবু এলোমেলো। এতেও যেন বেশ সুন্দর লাগছে তিথিকে। আবির তিথি দিকে যেতে লাগে। একজন পার্লারের মেয়ে বলে,
স্যার, আপনার হবুকে এখনো সাজানো হয় নাই পুরো। আবির খুশি হয়ে চলে যায় তার হবু বউ বলায়। সে তো চায় এটাই সত্যি করতে। এদিকে তিথি পুরো হা। আপু, আপনার হবু বর কিন্তু আপনাকে অনেক ভালোবাসে, বোঝা যায়। তাই এইভাবে আপনাকে কেমন লাগছে দেখতে এসে গেল। সে আমার হবু বর নয়। ও সরি আপু, আসলে উনি এইভাবে এসে আপনার দিকে তাকিয়েছিল যে ভেবেছি আপনার হবু বর হবে। তিথি কিছু বলে না, চুপ করে আছে। এইদিকে সব কিছু দেখছে তিথির বাবা শিহাব, আর তার পরিবারও এসে যায়। এনগেজমেন্টের আরও 1.5 ঘন্টা বাকি। সবাই এসে হাসাহাসি করছে। আবির, কিছু কি করবি না? এখনো কি চুপ করে থাকবি? আবির, তিথি তোমার ছাড়া অন্য কারোর নামের আংটি পরতে পারে না। রিং সে আমার নামেই পড়েছে কাল রাতে রিয়াদ ভাই, আর ওকে প্রমিস করেছি যে কোনো মুহূর্তে রিং যেন খুলে না ফেলে। সো এনগেজমেন্ট কাল হয়ে গেছে আমার আর তিথির। মায়েশা হেসে আবিরের পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে। সাব্বাস। সবাই তাকিয়ে আছে। এইভাবে থাপ্পড় মারায় রিয়াদ হেসে দেয়। আবিরের ফোনে হঠাৎ করে কল আসে আমানের। হ্যাঁ বল। অনেক কিছুই জেনেছি, তাড়াতাড়ি আয়। আমি তোদের বাড়ির পাশে যে কফি শপ আছে সেখানে আসতেছি। আবির কল কেটে দেয়। কে আবির? মনে হয় এবার কিছু প্রমাণ হাতে লেগেছে। আমি আসছি। জলদি আসবে, এনগেজমেন্ট কিন্তু একটু পরেই। আবির চলে যায়। শিহাব আর মায়েরা এক পাশে দাঁড়িয়ে আছে। শোন মায়েরা, তুই সবসময় আবিরের পাশে থাকবি, ওর উপর নজর রাখবি যেন কিছুতেই সত্যিটুকু টেন না পায়। টেনশন নিও না ভাই, এই বিয়ে হবে যে কোনোভাবেই। এই বিয়ে হলে তোমার প্রমিসটুকুও পূরণ করবে, আমার আর আবিরের বিয়ে। অবশ্যই মনে আছে বইনি, তুই তোর কাজ কর, আমি আমারটা। এইদিকে আবির আমানের সাথে দেখা করে। বল কি পেয়েছিস? ওই শিহাব একদম ভালো না। মেয়েদের সাথে রাত কাটানো যে তার একটা নেশা। আর তার গার্লফ্রেন্ডের নাম নিয়া। নিয়া অনেকটা ধনী ফ্যামিলির মেয়ে, বর্তমানে এখানে নেই। অনেক চেষ্টা করেছি কিন্তু তার দেখা পাইনি। শিহাবের এসব কিছু প্রমাণ করতে হলে প্রমাণ লাগবে। প্রমাণ আছে। তার বোন মায়েরা সব কিছুই সে জানে। আর নিয়াকে যদি একবার শিহাবের সামনে আনা যায় তাহলে সত্যি প্রকাশ এমনিতে হবে। কিন্তু আমার কাছে জাস্ট নিয়ার সাথে তার কিছু ছবি আছে, দেখ। আমান আবিরকে কয়েকটা ছবি দেয় আর একটা ভিডিও যেখানে শিহাব নিয়াকে জড়িয়ে ধরে। আবির এইটা যথেষ্ট হবে, চল। আবির আর আমান অনুষ্ঠানে চায়। তিথিকে আনা হয়। তিথির সাথে সবাই ছবি তুলছে। শিহাব তো পুরো লাড্ডু আজ তিথিকে এমন দেখে। মায়েরা অনেক হিংসা হচ্ছে এই ভেবে যে তিথিকে এত সুন্দর লাগছে। শিহাবের মা তিথির গালে আলতো করে ছুঁয়ে বলে, অপরূপ সুন্দর তুমি। এই সৌন্দর্যের রূপেই যে আমার ছেলে পাগল হয়েছে। তিথি কিছু বলে না। তিথিকে শিহাবের সামনে দাঁড়া করায়। তিথির যেন আজ মন মানছেই না শিহাবের হাতে আংটি পরতে। তিথির মা তিথির হাতে আংটি দেয় আর মায়েরা শিহাবের হাতে। কত কিছু করতে হয়েছে তোমার হাতে আংটি পরানোর জন্য। আজ থেকে তোমার উপরে অধিকার শুধু আমার, শুধু আমার। আজকের পর তোমার সাথে আমি থাকবো, শুধু আমি তিথি। ভাই, ভাবনা চিন্তাটুকু পরে করিও, এখন রিং পরাও। শিহাব মুচকি হাসে। তিথির বাম হাত নিয়ে রিং পরাতে যাবে, দেখে তিথির আঙ্গুল ব্যান্ডেজ করা। হাতের আঙুলে কি হয়েছে? আসলে আমি আপেল কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছি, আজ তাই ব্যান্ডেজ করেছি। রিং কিভাবে পরাবো? আপেল কাটতে গেলে কেন? আমাকে বলতে পারতি, আমি কেটে দিতাম। আম্মা তুমি ব্যস্ত ছিলা তাই বলিনি। শিহাব মনটা মনির করে পরিয়ে দেয় অন্য আঙ্গুলে। সবাই হাত তালি দেয়। তিথি রিং পরতেই যেন চাইছে না।
চারপাশে তাকাচ্ছে, কোথাও যেন আবিরকে দেখছে না। তার নজর যেন শুধু আবিরকে খুঁজছে। তিথি পরিয়ে দে, কতক্ষণ লাগাবি? তিথি তবুও যেন দাঁড়িয়ে আছে। শিহাব জোর করে আঙুলটা রিংয়ের ভিতরে দিয়ে দেয়। সবাই হাততালি দেয়। তিথি অবাক হয়ে যায়। শিহাব তিথির হাত ধরে বলে, আমাদের বাগদান হয়ে গেছে আজ। তিথি কিছু বলে না। মাইশা আর রিয়াদের মন খারাপ, সাথে আবিরদের ফ্যামিলিদেরও। আবির দৌড়ে এসে দেখে এনগেজমেন্ট হয়ে যায়। বুকের ভিতরটা মুচকে ওঠে এই দেখে। আবির তবুও যেন হতাশ হয় নাই। তিথির বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। চাচা, ভুল মানুষের সাথে তিথির বিয়ে ঠিক করেছেন। সে তিথির জন্য মোটেও উপযুক্ত নয়। সবাই হতবাক আবিরের এমন কথায়। আবির শিহাবের দিকে তাকিয়ে বলে, শিহাব 1 নম্বরের বড় ফাদারি টাইপের ছেলে। মেয়েদের সাথে রাত কাটানো যেন তার নেশা। একের পর এক সে নিজের জীবনে মেয়েদেরকে আনে আর পরে ছুঁড়ে ফেলে দেয়। কি বলতে চাইছো তুমি? শিহাব এই শুনে ঘাবড়ে যায়। আবিরের কাছে এসে বলে, আমি তোমাকে নিজের বন্ধু ভেবেছিলাম, আর তুমি কি না, ছি, আমার চরিত্রের উপরে এইভাবে দাগ দেওয়ার জন্য উঠে বসলে আবির। আবির রেগে যায়, ঠাস করে চর বসিয়ে দেয় শিহাবের গালে। যথেষ্ট হয়েছে তোর মিথ্যাচার। অনেক মিথ্যা বলেছিস তুই, অনেক। আবিরের বাবা এসে আবিরকে থামায়। আবির বেস্ট। কি হচ্ছে কি? তুমি জানো না বাবা, সে কত বড় বাটপার, ধোঁকা দিচ্ছে সবাইকে। আর চাচা, আপনারা একটা বার কি যাচাই করতে পারেননি ছেলেটা কেমন, কিংবা আসলে সে কে? আমরা যাচাই করেছি, শিহাব যথেষ্ট ভালো ছেলে। আবির বাবা। আবির, তুমি আমার ভাইয়ের উপর আঙুল তুলেছো মানলাম, কোনো প্রমাণ কি আছে তোমার কাছে যে আমার ভাই এমন? কই আমার ভাইয়ের জিএফ? আমিও তো দেখি তাকে। আবির আমানের কাছ থেকে ফোন নেয়। শিহাব আর নিয়ার একসাথে অনেক ছবি আর একটা ভিডিও, যেখানে শিহাব নিয়াকে জড়িয়ে ধরেছে আর গালে কিস করছে এমন। তিথির বাবা মা শিহাবের দিকে তাকাচ্ছে। আবিরের মা বাবা সবাইও। আঙ্কেল, আন্টি, আপনারা যেমন ভাবছেন তেমন না। সে জাস্ট আমার একটা ফ্রেন্ড, আর ওর কথা সব তিথি জানে, তাই না তিথি? তিথি অবাক পুরো। আবিরের রাগ দেখে আবির তিথির কাছে গিয়ে বলে, তুমি বলেছিলে একটা প্রমাণ নিয়ে এলে বিয়ে ভেঙে দিবে। এই নাও প্রমাণ তোমার সামনে। তিথি, তিথি, তুই কি জানিস কিছু? আবির স্যার, আপনি ভুল। শিহাব নিয়ার সম্পর্কে আমাকে সব বলেছে অনেক আগে, আর এসব ছবিও দেখিয়েছে আমাকে। আমি জানি নিয়া আর শিহাব ওরা জাস্ট ফ্রেন্ড। তিথি, কাম অন, এভাবে জড়িয়ে ধরা, কিস করা জাস্ট ফ্রেন্ডের কাজ না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মাঝে মাঝে মায়েরাও তো আপনাকে জড়িয়ে ধরে, কিস করে। তাহলে কি আপনারাও জিএফ? এইভাবে অপমানের কোনো মানেই হয় না। তুষার ভাই, আপনার সামনে এইভাবে আমার ছেলেকে হাত তোলা হয়েছে, আপনি চুপ কেন? মাফ করুন ভাই সাহেব, ভুল হয়েছে কোথাও। মিস্টার চৌধুরী, একটু ভুল হয়েছে হয়তো, তাই সরি। বাবা, আমি সত্যি বলছি। আবির, রুমে যাও নিজের। মায়েশা আবিরের হাত ধরে টেনে নিয়ে যায়। জানে এখানে এখন আবিরের উপরে উল্টা সবাই রাগ দেখাবে। আবিরকে রুমে নিয়ে যায়। সব কিছু ছুঁড়ে ফেলে দেয় আবির। শান্ত হ আবির। আমান, রিয়াদ তারাও আসে। আবিরকে শান্ত কেউ যেন করতে পারছে না। সে মিথ্যা বলছে, সবাই তা বিশ্বাস করছে। আর আমি সত্যি বলছি, প্রমাণ দিচ্ছে, এরপরও কেউ আমাকে বিশ্বাস করছে না। এইটুকু প্রমাণ যথেষ্ট না আবির? সে অনেক চালাক, হয়তো তোমার উপরে সে আগে থেকেই সন্দেহ করে ফেলেছে, তাই তিথিকে সব জানায়। আবিরের ঠান্ডা মাথার প্ল্যান তার। হ্যাঁ আবির, তাই তো নিয়াও দেশে নাই। ভাব, সব কিছু এইভাবে, মানে সে সন্দেহ করছে তোকে। ওকে আমি ছাড়বো না, কিছুতেই না। তিথির দিকে খারাপ নজর দিয়েছে, তাকে আমি শেষ করে ফেলবো, একদম শেষ করে ফেলবো। এইদিকে শিহাবের মুখে যেন এক রাশ হাসি যেতে চাওয়ার। কলা ঠিক করে দাঁড়ায়।
তিথির বাবা আবিরের বাবা সব কিছু ঠিক করতেছে। তিথি শুধু তাকিয়ে আছে আবিরের বারান্দার দিকে। আবিরের এমন কাণ্ডগুলোতে তিথি ভাবছে কেন আবির এইভাবে এইসব করছে। এদিকে মায়েরা শিহাবের কাছে এসে আস্তে আস্তে বলে, কিভাবে করলে এসব? আমি জানতাম আবির আমার উপর নজর রাখাচ্ছে, আর সে আমাকে যেদিন রেস্টুরেন্টে নিয়ে আসাতে দেখে সেদিন একটু সন্দেহ হয়েছে, কিন্তু ভেবেছি টের পায় নাই। কিন্তু নিয়া যেদিন বলল ওর সন্দেহ হচ্ছে, কেউ ওর পিছু নিচ্ছে, ব্যাস হিসাবটুকু মিলালাম, নিয়াকে একটা মিথ্যা ট্যুরে পাঠালাম, বললাম সেখানে তার যাওয়া খুব জরুরি, ব্যাস সে দেশের বাইরে যায়। আর তিথিকে কাল সব কিছু দেখিয়ে ফ্রেন্ড বানিয়ে দিলাম, যাতে এইসব কিছু দেখিয়ে আবির আমার উপর আর তিথির বিয়ে ভাঙতে না পারে। সত্যি তুমি আসলেই অনেক হারামি, এত শয়তানি মাথা পেয়েছো যে কি বলবো। তিথি আমার, শুধু আমার। আবির উপর নজর তোকে এই জন্য রাখতে বলেছি। এখন আরো বেশি সাবধান থাকতে হবে। তাড়াতাড়ি বিয়ের দিন ফেলতে হবে, যাতে আবির কিছু করতে না পারে। এইদিকে তিথির গায়ে একটা আঁচ আসতে দেব না আমি। তিথিকে আমি ওই শিহাবের মিথ্যা দুনিয়ার অংশধারী কখনো হতে দেব না। শিহাবের সত্যি আমি আনবই, সেটা যেভাবেই হোক। শিহাব এতদিন যে তিথির পেছনে ছিল, সে আমার হয়তো ফ্রেন্ড, বিয়ে, বস, অন্য কিছু লাগতো, কিন্তু এখন সে তিথি আমার ভালোবাসা। আর আমি ওকে আমার ভালোবাসার আশেপাশেও দেখতে চাই না। দিদি শিয়াবের রিং ডান হাতে পড়েছে, এঙ্গেজমেন্টটা যেন অসম্পূর্ণ রয়ে গেছে এমন। তিথির সাথে এনগেজমেন্টটা যেমন আমার হয়েছে, ঠিক বিয়েটাও আমার সাথেই হবে, কারণ তিথি শুধুই আমার। আবির আর তিথি এরা এক, তাদেরকেও আলাদা করতে পারবে না।